হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা রাখি সকলেই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এমএস এক্সেল এর শর্ট এবং ফিল্টার সম্পর্কে। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এমএস এক্সেলের শর্ট হলো এক বা একাধিক কলামের ডেটাকে একটি নির্দিষ্ট অর্ডারে সাজানো। ডেটা টাইপের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের শর্টের অপশন পাই। এই ভিডিওতে আমরা সেই অপশনগুলো সম্পর্কে সম্পূর্ণ জানব। একটি কলামের ডেটাকে শর্ট করার জন্য সেই কলামের অন্তর্গত যে কোনো একটি সেলকে সিলেক্ট করতে হবে। এখানে সম্পূর্ণ ডেটা বা সম্পূর্ণ কলামটিকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা হোম রিবনের এডিটিং কমান্ড গ্রুপের শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে ক্লিক করলে শর্ট এ টু জেড এবং জেড টু এ এই অপশন দুটি পাবো। আমরা যদি শর্ট এ টু জেড অপশনে ক্লিক করি তাহলে দেখব ডেটাগুলো আলফাবেটিক্যালি অর্ডারে এ টু জেড হিসাবে সাজানো হয়েছে। একইভাবে আমরা যদি শর্ট অ্যান্ড ফিল্টার থেকে শর্ট জেড টু এ অপশনে ক্লিক করি তাহলে দেখব জেড টু এ এই অ্যালফাবেটিক্যালি অর্ডারে ডেটাগুলো সাজানো হয়েছে। একইভাবে নাম্বারের ক্ষেত্রে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে ক্লিক করলে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এবং শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এই অপশন দুটি পাবো। শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট অপশনে ক্লিক করলে আমরা দেখব ডেটাগুলো ছোট থেকে বড় এই হিসাবে সাজানো হয়েছে, এবং যদি লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করি তাহলে দেখব যে বড় থেকে ছোট এই হিসাবে ডেটাগুলো সাজানো হয়েছে। ডেটের ক্ষেত্রে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে ক্লিক করলে শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট এবং শর্ট নিউয়েস্ট টু ওল্ডেস্ট এই অপশন দুটো পাবো। শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্টে ক্লিক করলে পুরনো ডেট থেকে নতুন ডেট এই হিসাবে ডেটাগুলো সাজানো হবে, এবং যদি আমরা নিউয়েস্ট টু ওল্ডেস্টে ক্লিক করি তাহলে নতুন ডেট থেকে পুরনো ডেট এই হিসাবে ডেটাগুলো সাজানো হবে। আমরা সেল কালারের উপর বেস করেও ডেটাকে শর্ট করতে পারি। এই জন্য আমরা শর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে কাস্টম শর্টে ক্লিক করব। কাস্টম শর্টে ক্লিক করার পরে এখানে একটা শর্টের ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে লেখা আছে শর্ট বাই, এখানে যে কলামেরটাকে আমি শর্ট করেছি সেই কলামের নামটা, এখানে ফ্রেন্ডস নেম নামে একটা কলাম ছিল তো এখানে সেই জন্য ফ্রেন্ডস নেমটা এখানে এসেছে। এরপর রয়েছে শর্ট অন ভ্যালু, আমরা এখানে শর্ট অন ভ্যালুর পরিবর্তে করব সেল কালার। এখানে অর্ডারে বলে একটা অপশন এসেছে, অর্ডারে আমি আমার যে কালারগুলো সেলের মধ্যে রয়েছে সেই কালারগুলোকে দেখতে পাচ্ছি। সবার প্রথমে আমি নিলাম রেড, এরপর রেডটা কোথায় থাকবে টপ না বটমে সেটা চুজ করে নিলাম। এখানে টপে থাকবে বলে আমি এখানে টপ অপশনটাকে চুজ করলাম। সেকেন্ড কালারকে অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড লেভেল অপশনে ক্লিক করব। একইভাবে সেল কালার এবং সেকেন্ড কালারটাকে চুজ করে নেব। আবার অ্যাড লেভেলে যাব, সেল কালার 3 নাম্বার কালারকে চুজ করব, অ্যাড লেভেল সেল কালার 4 নাম্বার কালার চুজ হয়ে গেছে। এইভাবে যতগুলো কালার থাকবে আমরা অ্যাড লেভেল করে সেগুলোকে অ্যাড করে নেব। এরপরে যদি আমরা ওকে করি, ওকে করলে দেখব যে কালারের অর্ডারে আমরা সাজিয়েছিলাম শর্টিংটাকে সেই হিসাবে ডেটাগুলো দেখতে পাচ্ছি সাজানো হয়ে গেছে। একইভাবে ফন্ট কালারের মাধ্যমেও আমরা ডেটাকে শর্ট করে নিতে পারবো। সেল আইকনের সাহায্যেও ডেটাকে শর্ট করা যায়। সেল আইকনের সাহায্যে ডেটাকে শর্ট করার জন্য প্রথমে আমরা সেলগুলোতে আইকন অ্যাড করে নেব। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আইকন সেট থেকে আইকন অ্যাড করে নিলাম। এরপর আমরা শর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে কাস্টম শর্ট এবং সেখান থেকে আমরা এখানে শর্টটাকে সেট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট বাই 19 এসেছে, কারণ এটা একটা কলাম হেডিং হিসাবে আসছে, কিন্তু যেহেতু আমার এখানে কোনো কলাম হেডিং নেই সেই জন্য মাই ডেটা হ্যাজ এ হেডার এই অপশনটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দেবো, টিক মার্কটাকে তুলে নেব। তাহলে দেখতে পাচ্ছি পুরো ডেটাটা সিলেক্ট হলো এবং এখানে শর্ট বাই এলো কলাম ডি। এরপর রয়েছে শর্ট অন, এখানে শর্ট অন ভ্যালুর পরিবর্তে আমরা করব সেল আইকন। সেল আইকনে ক্লিক করলে আমরা অর্ডারে আমাদের যে সেল আইকনগুলো রয়েছে সেই সেল আইকনগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি সেল আইকনটাকে চুজ করে নিলাম। অ্যাড লেভেলে গিয়ে একইভাবে সেল আইকন, সেকেন্ড আইকনটাকে চুজ করলাম, থার্ড আইকনটাকে চুজ করলাম, একইভাবে 4 নাম্বার যে আইকনটা ছিল সেটাকে অ্যাড করে নিলাম। এরপর যদি আমরা ওকে করি, ওকে করলে দেখব যে আইকনের অর্ডারে আমরা শর্টটাকে সাজিয়েছিলাম সেই আইকনের অর্ডারে ডেটাগুলো সাজানো হয়ে গেছে। আমরা এমএস এক্সেলে লিস্ট তৈরি করে সেই লিস্টের অর্ডারেও ডেটাকে শর্ট করতে পারি। এখানে 3টে ডিস্ট্রিক্টের নাম রয়েছে, তো আমি এখানে বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া এই অর্ডারে এই লিস্টটাকে শর্ট করব।
এখানে যে কোনো একটা সেলকে সিলেক্ট করে নিলাম। এডিটিং কমান্ড গ্রুপের শর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে আমরা কাস্টম শর্টে ক্লিক করলাম। এখানে কাস্টম শর্টে ডায়লগ বক্স এসেছে, তো এখানে আমি মাই ডেটা হ্যাজ এ হেডার এই অপশনটাকে অ্যাক্টিভ করে দিলাম, তাহলে এখানে ডিস্ট্রিক্ট চলে এসেছে। এরপর আমরা এখানে শর্ট অন ভ্যালু এটা যেরকম আছে সেরকম থাকলো, এবং অর্ডারের এ টু জেড এর পরিবর্তে বা জেড টু এর বদলে আমরা কাস্টম লিস্টে যাব। কাস্টম লিস্টে যাওয়ার পরে এখানে যে অর্ডার তৈরি করতে চাইছি সেইভাবে আমরা এখানে লিস্টটাকে বানাবো। যে এখানে সাপোজ এখানে দিলাম বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া। এরপর আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে দিলে দেখতে পাচ্ছি এখানে লিস্টে অ্যাড হয়ে গেছে। যদি আমরা লিস্ট ডিলিট করতে চাই এখানে থেকে লিস্টটাকে সিলেক্ট করে ডিলিট করলে লিস্টটা ডিলিট হয়ে যাবে। এরপর আমরা ওকে করব। ওকে করলে দেখতে পাচ্ছি অর্ডারে বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে চলে এসেছে। এরপর যদি আমরা ওকে করি তো দেখছি যে অর্ডারে আমরা লিস্টটাকে বানালাম সেই অর্ডারে এখানে ডেটাগুলো শর্ট হয়ে গেছে। একবার এই লিস্টটাকে বানানোর পরে আমরা বারবার ওই লিস্টটাকে ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখব কিভাবে মাল্টিপল কলামের উপর শর্ট কাজ করে। এখানে তিনটে কলাম রয়েছে, রোল, নেম এবং এজ, এবং এখানে একটা ডেটা আর একটা ডেটার সাথে রিলেটেড, অর্থাৎ রোল নাম্বার 4 এর নাম হলো সোমনাথ এবং এজ হলো 14। এখন যদি আমরা রোল নাম্বারটাকে শর্ট করি তাহলে কি ঘটে দেখব। এখানে আমরা যে কোনো একটা সেলে ক্লিক করলাম এবং শর্ট এন্ড ফিল্টার থেকে স্মলেস্ট টু লার্জেস্ট করলাম। এখন দেখতে পাচ্ছি রোল নাম্বারগুলো 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছে। 4 নম্বরে দেখতে পাচ্ছি সেম নামই রয়েছে। কলামটিকে আমরা শর্ট করছি, তার সাথে যদি কোনো রিলেটেড ডেটা থাকে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এরপর আমরা জানবো মাল্টি কলাম শর্টিং সম্পর্কে। এখানে প্রোডাক্ট, ডিস্ট্রিক্ট এবং নাম্বার অফ সেলস রয়েছে। এখানে আমরা প্রোডাক্টগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাইছি এবং তারপর নাম্বার অফ যে সেলস আছে সেটাকে বড় থেকে ছোট অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই। তো যে কোনো একটা সেলে ক্লিক করে নেব। এরপরে শর্ট এন্ড ফিল্টার থেকে কাস্টম শর্ট অপশনে যাব। সবার প্রথমে এখানে যেহেতু আমার ফার্স্ট প্রেফারেন্স এখানে প্রোডাক্ট, তাই প্রোডাক্টকে চুজ করলাম। শর্ট অন ভ্যালু এ টু জেড, এড লেভেল, দেন বাই নাম্বার অফ সেলস, ভ্যালুস লার্জেস্ট টু স্মলেস্ট। এরপর ওকে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রোডাক্টের নামগুলো অ্যাসেন্ডিং অর্ডারে এবং ওই প্রোডাক্টের রেসপেক্টে যে ডেটাগুলো ছিল সেগুলো ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে। এই সেম অপশন আমরা ডেটা মেনুর শর্ট অ্যান্ড ফিল্টার কমান্ড গ্রুপের শর্ট অপশন থেকে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেম লেভেলগুলো এখানে রয়েছে। আমরা যদি এই লেভেলের প্রেফারেন্সকে আপ ডাউন করতে চাই তো এখানে মুভ ডাউন করলে এখানে দেখতে পাচ্ছি সেল প্রেফারেন্সগুলো আপ ডাউন হচ্ছে। আপে ক্লিক করলে আপ হবে। কোনো লেভেলকে ডিলিট করতে চাইলে সেই লেভেলটিকে সিলেক্ট করে ডিলিট লেভেল অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা জানবো ফিল্টার অপশন সম্পর্কে। এমএস এক্সেলের ডেটা টেবিলের যে কোনো একটি সেলকে সিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ডের Ctrl+Shift+L কি প্রেস করি তাহলে ফিল্টার অপশনটি এনেবল হয়। আরেকবার Ctrl+Shift+L কি প্রেস করলে এই অপশনটি হাইড হয়ে যায়। এই একই অপশন আমরা হোম রিবনের এডিটিং কমান্ড গ্রুপের শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার এবং ডেটা মেনু থেকে শর্ট অ্যান্ড ফিল্টার কমান্ড গ্রুপের ফিল্টার অপশনে পাবো। ফিল্টার অপশনকে অ্যাক্টিভ করার পরে আমরা যদি এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে এবং সিলেক্ট অল হয়ে আছে। এরপর আমি যে ভ্যালুগুলোকে ডিসপ্লে করাতে চাইছি শুধুমাত্র সেই ভ্যালুগুলোকে চেকমার্ক রেখে বাকি চেকমার্কগুলোকে আমি তুলে দেবো। এখানে আমি শুধুমাত্র পেনকে ডিসপ্লে করাবো, সেজন্য এখানে পেনটাকে শুধুমাত্র রাখলাম এবং ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে দেখবো যে শুধুমাত্র পেনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলোই শো করছে। ফিল্টারকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট কলামের নাম এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে যে ফিল্টারটা লাগিয়েছিলাম সেটা উঠে যাবে। এছাড়াও আমরা টেক্সটের ক্ষেত্রে টেক্সট ফিল্টার অপশন পাবো এবং টেক্সট ফিল্টার অপশনে মাউস পয়েন্টারটিকে নিয়ে গেলে বিভিন্ন ধরনের অপশন এখানে পাওয়া যায়। এখানে আমি বিগিন উইথ অপশনটাতে ক্লিক করলাম। বিগিন উইথ অপশনটাতে ক্লিক করার পরে এখানে যে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো এ দিয়ে শেষ
সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে আমি ডিসপ্লে করাতে চাইছি। তো এখানে সেজন্য এন্ড উইথ অপশনটাকে চুজ করব, এন্ড উইথ। এরপর ওকে করলে দেখব যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নাম শুধুমাত্র এ দিয়ে শেষ, সেই ডিস্ট্রিক্টগুলোর ডিটেলস এখানে শো করছে। একইভাবে আমরা নাম্বারের ক্ষেত্রে নাম্বার ফিল্টারের বিভিন্ন ধরনের অপশনগুলো পাবো, ইকুয়ালস টু, ডাজ নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, এবং ডেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ডেট ফিল্টার, ইকুয়ালস টু, বিফোর, আফটার, বিটুইন, এই সমস্ত অপশনগুলোকে আমরা পাবো। আমরা কালারের সাহায্যে ফিল্টার করতে পারি, সেই জন্য এখানে ফিল্টারের ড্রপ ডাউন থেকে আমরা ফিল্টার বাই কালার অপশনে যাব এবং এখানে যে কালারগুলো দিয়ে সেলগুলি ফিল করা আছে সেই কালারগুলোকে দেখতে পাচ্ছি। এরপর যে কালারের সেল ফিলে ডেটাকে আমরা শো করতে চাইছি সেই কালারটির উপরে ক্লিক যদি আমরা চুজ করি তাহলে দেখব সেই কালারের শুধুমাত্র ডেটাগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।